হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে আমরা ডিফারেন্সিয়েশনের একটা ম্যাথ দেখব। ম্যাথটি দেওয়া আছে যে y ইকুয়াল এক্স টু দি পাওয়ার এক্স ওইটার উপর আবার পাওয়ার এক্স ডট 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 ইনফিনিটি পর্যন্ত, মানে হচ্ছে কি আমাদের এভাবে এক্সের উপর পাওয়ার অসীম পর্যন্ত আছে। আমাদের এখন হচ্ছে যে আমাদের যেহেতু এই জিনিসটা অসীম পর্যন্ত দেওয়া আছে, এখন আমরা কি করব? ধরো তোমার কাছে বিশাল বড় একটা সমুদ্র আছে, সমুদ্রে অনেক পরিমাণ পানি আছে। তুমি কি করছো? এই পানি থেকে এক ফোঁটা পানি, এক বালতি পানি তুমি হচ্ছে নিয়ে আসছো। সমুদ্রের পানি কি কমে যাবে? কখনোই কমবে না। সো হচ্ছে কি এইটার ক্ষেত্রে এটাকে যদি আমরা সমুদ্র হিসেবে বিবেচনা করি, তখন হচ্ছে কি যেহেতু ইনফিনিটি পর্যন্ত আছে, এখান থেকে যদি একটা এক্স যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কি আমাদের কমবে? কখনোই কমবে না। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এক্স। আর এই জিনিসটা কি দেওয়া আছে আমাদের? যে এই জিনিসটা আমাদের প্রশ্নে দেওয়া আছে যে এই জিনিসটা সমান আমাদের কত? এই জিনিসটা সমান হচ্ছে আমাদের ওয়াই। সো আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার ওয়াই। এখন যেহেতু আমাদের কি আসছে ওয়াই ইকুয়াল এক্স টু দি পাওয়ার ওয়াই, এখন আমরা কী নিয়ে আসবো? লন নিয়ে আসবো। এখন আমরা কী নিয়ে আসবো? লন এক্স টু দি পাওয়ার ওয়াই। এখন আমরা লিখতে পারি লন ওয়াই ইকুয়াল হচ্ছে কি ওয়াই লন এক্স। এখন হচ্ছে আমরা কী করবো? আমাদের নর্মাল যে নিয়ম আছে ওই নিয়ম অনুযায়ী আমরা কী করে দিব? ডিফারেন্সিয়েশন করে ফেলব। চলো এটা একটু ছোটো করি, ছোটো করে আমরা লিখি বাকি অংশ। বাকি অংশগুলো আমরা কীভাবে লিখবো? আমরা লিখবো যে লন ওয়াই ইকুয়াল সমান ওয়ান বাই ওয়াই ইন্টু, ওইটা তো আবার এক্স না, সেজন্য হচ্ছে কি এটাকে আমরা আবার এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমাদের থাকতেছে ওয়াই ওয়ান থাকতেছে ইকুয়াল। এখন হচ্ছে কি আমরা একটাকে ধরবো ইউ, একটাকে ধরবো ইউ, আর একটাকে ধরবো কি ভি। সুতরাং একটাকে রেখে আরেকটাকে ডিফারেন্সিয়েশন করা লাগবে। ওয়াইকে রেখে যদি লন এক্সকে করি, লন এক্স মানে হচ্ছে কি আমাদের ওয়ান বাই এক্স প্লাস, এখন হচ্ছে আমরা লন এক্সকে রেখে যদি ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি আমাদের থাকতেছে ওয়াই ওয়ান। সো এখন আমরা কী করবো? ওয়াই ওয়ান গুলোকে একসাথে নিয়ে আসবো। কীভাবে লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি ওয়ান বাই ওয়াই ইন্টু ওয়াই ওয়ান মাইনাস লন এক্স ইন্টু ওয়াই ওয়ান ইকুয়াল ওয়াই ভাগ এক্স থাকতেছে। এখন আমরা ওয়াই ওয়ান টার্মটা কমন নেব, কমন নিলে আমাদের থাকতেছে কি ওয়ান বাই ওয়াই মাইনাস লন এক্স ইকুয়াল ওয়াই ভাগ এক্স। আমাদের তারপর লেখা যায় ওয়াই ওয়ান ইকুয়াল হচ্ছে কি আমাদের ওয়াই ভাগ এক্স, আর নিচে থাকবে হচ্ছে কি আমাদের ওয়ান বাই ওয়াই মাইনাস লন এক্স। চলো এটাকে আমরা একটু ছোটো করি। আচ্ছা, ছোটো করার পর আমরা এখন কি লিখতে পারি? আমাদের কুইশনে দেওয়া আছে যে আমরা এভাবে লিখবো, এটাকে একটু সাজাবো। আমাদের জিনিসটা কিন্তু হয়ে গেছে আসলে। আমাদের নিচে ওয়াই আছে, ওয়াই কমন নিলাম, নেওয়ার পর আমাদের থাকতেছে ওয়ান মাইনাস ওয়াই লন এক্স, আর উপরে থাকতেছে আমাদের ওয়াই ভাগ এক্স। আমরা লিখতে পারি যে তোমার নিচের ওয়াইটা যখন উপরে যাবে তোমার কী থাকতেছে ওয়াই স্কোয়ার, এবং এক্সটা তখন নিচে চলে আসবে এক্স ইন্টু ওয়ান মাইনাস ওয়াই লন এক্স। এটা কি হচ্ছে কি আমরা প্রশ্ন অনুযায়ী একটু সাজিয়ে লিখতে পারি হচ্ছে কি তোমার ওয়াই স্কোয়ার ভাগ এক্স মাইনাস এক্স ওয়াই লন এক্স। তার মানে কি আমাদের যেটা দেওয়া ছিল আমরা ওইটা পেয়ে গেছি না? যা দেওয়া ছিল আমরা কি এটা পেয়ে গেছি। সো আমরা কি লিখতে পারি? আমরা লিখবো যে আমরা কি লিখবো? আমরা লিখে দেবো যে শুট। তোমরা তো শোটই লিখবো, তাই না? দেখা হচ্ছে বলছে। তার মানে হচ্ছে কি আমাদের এই ম্যাথটুকু হয়ে গেছে।